Assalamu alaikum. Welcome to our channel English Learning Platform BD. आज আমরা adjective নিয়ে বিস্তারিত আলোচনা করব। Adjective সর্বদাই noun বা pronoun কে qualify করে বা বিশেষায়িত করে, অর্থাৎ noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে বলে একে কোয়ালিফাইং ওয়ার্ড বা কোয়ালিফায়ার বলা হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ড অথবা কোয়ালিফায়ার বলা হয়। কারণ কি? কারণ হলো এরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ নিয়ে অ্যাডজেক্টিভ আলোচনা করে। উদাহরণ দেখা যাক। যেমন এভরি ম্যান ইজ পটেনশিয়াল, প্রত্যেক মানুষই সম্ভাবনাময়। এখানে ম্যান হচ্ছে নাউন, এই নাউনকে এভরি কোয়ালিফাই করেছে, অর্থাৎ প্রত্যেক মানুষ। এভরি দিয়ে ম্যানটাকে কোয়ালিফাই করা হয়েছে, এই জন্য এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে বুদ্ধিমান ছেলে। এখানে বয়কে কোয়ালিফাই করেছে ইন্টেলিজেন্ট, বয়কে কোয়ালিফাই করেছে ইন্টেলিজেন্ট। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। প্রথমেই সাধারণত অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করা যায়। প্রথমে আসে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ হলো প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ তৈরি হয়। যেমন এশিয়ান, এশিয়া হলো প্রপার নাউন, এশিয়া থেকে এশিয়ান। চায়না থেকে চাইনিজ, ফ্রান্স থেকে ফ্রেঞ্চ, আফ্রিকা থেকে আফ্রিকান। যেমন হি ইজ অ্যান আমেরিকান বয়, তাহলে আমেরিকান হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে কোন অ্যাডজেক্টিভ? এটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। সে একজন আমেরিকান ছেলে। হি লাইকস এ চাইনিজ ডিশ, সে চাইনিজ খাবার পছন্দ করে। এখানে চাইনিজ হলো এই ডিশটাকে কোয়ালিফাই করেছে, তাই এটি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। এবার আমরা দ্বিতীয় প্রকারভেদে আসি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা এর অবস্থান প্রকাশ করে। যেমন গুড, ব্যাড, নবল, রিচ, অনেস্ট, কোল্ড ইত্যাদি। মিম ইজ এ ক্লেভার গার্ল, গার্লটা কিরকম? ক্লেভার। মিম চালাক মেয়ে। তাহলে এই ক্লেভার দিয়ে এই গার্ল এর একটি বা এই মেয়ের একটি গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে বা অবস্থান বোঝাচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। শি ইজ ভেরি বিউটিফুল বাট লেজি, তাহলে এই প্রোনাউনটিকে কোয়ালিফাই করছে বিউটিফুল এবং লেজি। এই দুটির দ্বারা এই প্রোনাউনের দোষ, গুণ প্রকাশ করছে বা অবস্থান প্রকাশ করছে। সে খুবই সুন্দরী কিন্তু অলস। দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি,
ধনীরা সর্বদা সুখী নয়। এখানে রিচ মেন, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার আসা যাক অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে। কোয়ান্টিটি দ্বারা সংখ্যা বোঝায়, অর্থাৎ এর সংখ্যা বা পরিমাণ বোঝাবে। যেমন এনাফ, মাচ, মোর, লিটিল, নো, অ্যানি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, পেনাল্টি, এক্সেট্রা। এগুলি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সাধারণত এগুলো ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে। তাহলে এই সকল শব্দ বা এই সকল ওয়ার্ডগুলি সাধারণত ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে। গিভ মি সাম ওয়াটার। ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এর আগেই সাম বসছে, আমাকে অল্প পানি দাও। আই হ্যাভ এনাফ সুগার। আমার কাছে পর্যাপ্ত চিনি আছে। তাহলে এই এনাফটি হলো সুগারকে কোয়ালিফাই করেছে, তাই এটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আজকে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা, উদাহরণ এবং এর 3টি প্রকারভেদ, 8টি প্রকারভেদের ভিতরে 3টি প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা বাকি প্রকারভেদগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন। সো সি ইউ নেক্সট ক্লাস। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর অল।